মাই চ্যানেল সানি রানী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজছে ভোর 4টে, আর আমরা কোথায় যাচ্ছি, কিসে যাচ্ছি সব কিছু তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ঘড়িতে যখন ভোর 4:30 বাজে তখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি নিয়ে হাওড়া যাবার উদ্দেশ্যে। আমার শ্বশুরমশাই আমাদের ছাড়তে যাচ্ছেন হাওড়াতে। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। ওখানে গিয়ে অনেকটা হাতে সময় থাকার কারণে আমরা ওয়েটিং রুমে গেছিলাম একটু বসতে। ওপরের ব্যালকনি থেকে হাওড়া স্টেশনের ভিউটা ঠিক এত সুন্দর লাগছে, তাই আমি সঙ্গে সঙ্গে এই ভিউটা ক্যাপচার করে নিলাম। আমরা চলে এসেছি হাওড়াতে, এখন বাজছে 5:16। ইতিমধ্যেই দেখি আমাদের ট্রেন চলে এলো বন্দে ভারত। এই প্রথম আমি চোখের সামনে দেখছি বন্দে ভারত ট্রেন। এতদিন তো ফোনে দেখে এসেছি, বলতে পারো ড্রিম ট্রেন হচ্ছে আমার বন্দে ভারত। আমার কিন্তু এক্সাইটমেন্ট ছিল আলাদাই। বন্দে ভারত ট্রেনটা শুরু হয়েছে কিন্তু 1 বছর আগে থেকেই, কিন্তু এখনও মানুষের উত্তেজনার কোনো শেষ নেই। ছবি তুলতে, ভিডিও করতে সবাই ব্যস্ত। চলো আমরা ট্রেনের ভেতর ঢুকে পড়লাম। তো এরকম বাটনটা প্রেস করলেই ডোর খুলে যাবে। এখানে দু সাইডে জিনিস রাখার জায়গাও রয়েছে। এখানে রয়েছে একটা বড় স্ক্রিন, যার মধ্যে তোমরা দেখতে পাবে কত কিলোমিটার বেগে চলছে ট্রেনটা এবং পরবর্তী স্টেশন কোনটা। ভেতরের কোচটা হচ্ছে ঠিক এইরকম, দুদিকে দুটো করে সিটস আছে। এখানে রয়েছে খাবার খাওয়ার জন্য ট্রে, যেখানে তোমাদের তো এখানে খাবার সার্ভ করা হয়, তাই জন্য এই ট্রেটা খাবার খাওয়ার সময় ভীষণ কাজে লাগবে। তারপর রয়েছে জলের বোতল রাখার জায়গা, পা রাখার জায়গা, পেপার রাখারও জায়গা আছে এবং চার্জিংও পয়েন্ট আছে, যেখানে তোমরা ফোনে চার্জও দিতে পারবে। সিটগুলো ভীষণ কমফোর্টেবল। অ্যাডজাস্ট করার জন্য বাটন আছে, যেটা প্রেস করে দিলেই তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে তোমাদের সিটগুলো। 6:10 আমাদের ট্রেন ছেড়ে দিল এবং জয় জগন্নাথ বলে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেন ছাড়তেই প্রথমে এলো নিউজ পেপার। অপশন আছে, তোমরা তোমাদের মতো নিউজ পেপার নিতে পারবে। তারপর এলো জলের বোতল। আমরা একটা কেক কিনে নিয়ে গেছিলাম, কারণ অনেক সকালে ঘর থেকে বেরিয়েছি, তো তাই একটু কেক খেয়ে নিলাম। তারপরে চলে আসলো আমাদের টিকিট। তার মধ্যে আছে একটা টিকিট যেটা হচ্ছে জিঞ্জারের, আর আছে ওটস বিস্কিট। গরম জল দিয়ে যাচ্ছে কাপে করে, যাতে নিজেরাই চাটা বানিয়ে নিতে পারি। কেমন? দারুণ, অন্যরকম একটা ফ্লেভার। বরের চায়ের ফ্লেভারটা ছিল জিঞ্জারের, আর আমারটা হচ্ছে কার্ডামম মানে এলাচের চা। চাটা বানিয়ে ফেললাম। এখানকার চায়ের ফ্লেভারটা খুব অদ্ভুত, মানে আমাদের তো ভীষণ ভালো লেগেছে। সব স্টেশনে দাঁড়ায় না, ওই 2-3টে স্টেশনে দাঁড়ালেই বেশিক্ষণ দাঁড়াচ্ছেও না ট্রেন, মাত্র 2 মিনিট করে দাঁড়াচ্ছে। খড়গপুর স্টেশনে 2 মিনিট দাঁড়ানোর পর আবার ট্রেন ছেড়ে দিল। তারপরে চলে আসলো আমাদের ব্রেকফাস্টে ছিল একটা ভেজ, একটা নন ভেজ। ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বলে দু রকমই নিয়েছি। আমারটা নিয়েছিলাম ভেজ। তার মধ্যে ছিল 2টো ব্রাউন ব্রেড, সস, বাটার, ব্ল্যাক পেপার, সল্ট, একটা মাফিন, আর ছিল কাটলেটের মধ্যে ছিল ছোট ছোট মটরশুঁটি, আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই। পরের ছিল নন ভেজ। সব খাবারই এক ছিল, শুধু আমার ছিল কাটলেট, আর বরকে দিয়েছিল অমলেট। খাবারের কোয়ান্টিটি নর্মালি ছিল। বাইরের প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমাদের খাওয়াও হয়ে গেল।
এখানে কি কি খাবার দেওয়া হয় পজ করে তোমরা দেখে নাও। সকালে ব্রেকফাস্ট দেওয়ার পর আবার চলে এসেছি গরম গরম চা। চাটা সত্যি ভীষণ টেস্ট। খাবার পরপরই নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে যাচ্ছে, সাথে সাথে রুম ফ্রেশনার দিয়ে যাচ্ছে। বালেশ্বর ক্রস করছে। যখন বালেশ্বর ক্রস করছি, জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি, মনে পড়ে গেল সেই মর্মান্তিক ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা। ব্রেকফাস্টে মাফিনটা আমরা রেখে দিয়েছিলাম কারণ পেট পুরো ভরে গেছিল, তাই এখন মাফিনটা বের করে খেয়ে নিলাম। ট্রেনের ভেতরের ওয়াশরুমটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এখানে যদি চা কফি ভালো লেগে থাকে তোমরা এখান থেকে কিনে নিয়ে খেতেও পারো, তাই আমরা কিনে নিয়ে খেলাম কফি। পার হেড 20 টাকা করে নিল। কফি খেতে খেতে আমরা এনজয় করলাম প্রকৃতির দৃশ্য। পাহাড় পেরিয়ে, নদী পেরিয়ে, ব্রিজ পেরিয়ে কত রকম প্রকৃতির দৃশ্য উপভোগ করলাম, সাথে বৃষ্টিকেও উপভোগ করলাম। সমস্ত কিছু পেরিয়ে আমরা পৌঁছালাম পুরী। যাত্রা এখানেই শেষ হলো। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।